কে চাচা, এত তাড়াহুড়া করে কোটে যাচ্ছেন? আর কোশ না বাপু, শুনলাম আব্দুল জব্বার মন্ডল ওই ম্যাজিস্ট্রেট নাকি আমাদের বাজারে আসতেছে। তা আসবি ভালো কথা, আপনি এত বিচলিত কে? আর বলিস না ভাইস্তা, সেই জন্যই তো আমার এত টেনশন, তাই তাড়াতাড়ি দোকানে যাচ্ছি। কে তোমার এত টেনশন হবে কে? তুমি কি 2 নম্বরই মালের ব্যবসা করো নাকি? বাপু রে, ব্যবসা করতে গেলে টুকটাক একটু 2 নম্বরই করাই লাগে, বুঝছো? ব্যবসা করবা 2 নম্বরই, আর আব্দুল জব্বার মন্ডল আসেই দোষ। বাপু রে, অত কথা বলার সময় নাই। আমার দোকানের কর্মচারীগুলো তাড়াতাড়ি দোকানটা বন্ধ করবে কই, তুমি সরো, আমি যাই। আপনাদের মতো ওই ব্যবসায়ীর জন্য আব্দুল জব্বার মন্ডলের মতো ম্যাজিস্ট্রেটই দরকার। একেবারে সৎভাবে ব্যবসা করা যায় না? সৎভাবে ব্যবসা করলে কি লাভ হয় না? তোমার নীতি কথা ছাড়ো তো বাবু, সরো, আমি যাই। আপনার ঘরের মতো ব্যবসায়ীরা ওই ম্যাজিস্ট্রেটকে যত ভয় পাচ্ছেন, আপনারা তো মনে হয় আজরাইলকেও অত ভয় পাবেন না। কে বাপু, তুমি না এ শহরের সবচেয়ে বড় স্থান, রক্কাটা বিল্লা, তুমি কি একটু ওই ম্যাজিস্ট্রেটকে হুমকি দামকি দিয়ে বিদায় করতে পারবে? হ্যাঁ, ওই ম্যাজিস্ট্রেটও হুমকি দিয়ে মামলা খামো আমি, তাই লয়? বাপুরে, ওই ম্যাজিস্ট্রেটের চাকরিটা খাওয়া যায় না। খাওয়া যাবি না কে? শেফালি টমেটো সস দিয়ে খাবেন। দূরও বাপু, মজা কইরো না, চাকরিটা খাওয়া যাবে নাকি সেই কথা কও। আসামি লীগ সরকার থাকলে তাও চেষ্টা করে দেখা যেত চাচা। ডক্টর ইউনিস থাকতে তো এই কাম সম্ভব নয় চাচা। আর নতুন সরকার আসুক, ব্যবস্থা করছি। বাজার সিন্ডিকেট করি, কতগুলা টাকার সম্পদ করছি, কোটি কোটি টাকার সম্পদ, তাক বুঝি আর থাকে না বাপু। মামলা খায়া বুঝি এবার জেল খাটা লাগে। আব্দুল জব্বার মন্ডল, নামটা শুনলেই কেমন জানি গায়ে জ্বর আসে। আপনাদের মতো ব্যবসায়ীদের জন্য প্রতিটি জেলায় জেলায় ওই রকম আব্দুল জব্বার মন্ডল দরকার।